বন্ধু সকালে কিছু কাজ সেরে ফেলেছি, জামা কাপড় সব কাচা হয়ে গেছে। একটু চাদর কিছু নিজে জামা কাপড় আছে, সব এখন নেড়ে দিয়ে আসবো। মেয়ে এখনই ঘুম থেকে উঠলো, এখন বাজে 8:30। এরকম বন্ধু ঠাকুর ঘরও পরিষ্কার করে নিয়েছি। আর বৃহস্পতিবারে যেগুলো জামা কাপড় ছিল ঠাকুরের পাল্টিয়েছিলাম, সেগুলো সব আজকে ধুয়ে দিলাম, স্নান টান করেছি, মেরে দেবো। বন্ধুরা বিছানা করে সব উঠিয়ে নিয়েছি, সোফাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমার মেয়ে করবে রুটির চাউমিন, তোমাদেরকে দেখাবো। শুরু করুক, তাও তোমাদের ওকে লাড্ডু আনতে পাঠিয়েছি, আজকে শনিবার তো লাড্ডু আনতে পাঠিয়েছি, পুজো দেবো তাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আজকে হলো শনিবার, শনিবারে সকালের কাজবাজ সব হয়ে গেছে। আর মেয়ে তো বানালো রুটির চাউমিন, তোমাদেরকে দেখাবো চলো। এই যে মেয়ে শুয়ে আছে, রুটির চাউমিন করেছে, তোমাদেরকে দেখাবো চলো। তো আজকে তো বেশি সবজি ছিল না, শুধু হাফ ক্যাপসিকাম আর একটুখানি ফুলকপি দিয়ে করেছিল। ওর বাবা নেই যেহেতু বাড়িতে, সবজি আনারও কেউ নাই, তার জন্য বললাম যে তুই চাউমিনটা অল্প করে আজকে কর, তারপরে আরেকদিন বাবার গাজর ক্যাপসিকাম সবই নিয়ে নেবে, তখন ভালো করে করবি। তো একটুখানি বানিয়েছে, একটু খাবো এখন আমি গিয়ে, আর ও একটু খেয়েছে। চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করবো। দেখো বন্ধুরা, পুজো দিয়ে নিয়েছি, চলো এবার কী রান্না করবো দেখা। এই যে কপি ডাঁটার চচ্চড়ি হালকা সর্ষে দিয়ে করবো আজকে, আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব, অরহরের ডাল, পাঁপড় ভাজা। চলো ঝটপট রান্নাটা করে নিই, আর চলো দেখাচ্ছি রুটির চাউমিন। আমার জন্য বেড়ে রেখেছে রুটির চাউমিন। আজকে রুটিগুলো হাত দিয়ে ছিঁড়ে নিয়েছিল, কাঁচি দিয়ে চাউমিনের মতো করে কেটে অনেক রকম সবজি দিয়ে করলে খুব দারুণ টেস্ট হয়। আজকেটাও খেতে ভালো হয়েছে, আমি একটুখানি মুখে দিয়ে দেখলাম। তো চলো চাউমিনটা খেয়ে নিই, দিয়ে রান্নাটা শুরু করে দিই। চলো বন্ধু, তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্নাবাড়ি করেছি। তারপর ঝটপট রেডি হয়ে চলে যাবো একটু বাজারে, মেয়ের জামা কাপড়গুলো অল্টার করতে হবে, যেগুলো কেনা হয়েছে। তো চলো দেখে নাও কী রান্না করেছি। এই দেখো, এখানে আছে ভাত, আমার জেসিবুড়ির খিচুড়ি, আর করেছি অরহরের ডাল। অরহরের ডাল করেছি হিং দিয়ে, পাঁপড় ভাজা, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, আর সেই আমার প্রিয় কপির ডাঁটার চচ্চড়ি। চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, বাজারে চলে যাই, আবার খেতে আসার সময় হয়ে যাবে ছেলের। এরকম বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে চলো দেখাই। আর জেসি দেখছো কোন চিৎকার করছে, তো চলো তোমাদেরকে দেখাই। আর আজ থেকে কী হয়েছে জানো, সে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় আর মানে মেয়েকে একদম গানের ক্লাসে নিয়ে চলে গেছিলাম, গান টান শিখিয়ে। ওখান থেকে হেঁটে হেঁটে আসছি, একটুখানি হেঁটে হেঁটে আসছি, আর একটা রাস্তায় কুকুর সবাইকে ডাকছে, বুঝেছো, মানুষের মতো করে ডাকছে, এমন করে ডাকছে, পায়ের কাছে গিয়ে বসছে, ইয়ে করছে, দেখাচ্ছে। আমি তো বললাম যে কী ব্যাপার, কুকুরটা এরকম করছে কেন। তারপরে দেখছি তিন চারটে ছেলে মেয়ে মানে প্রাইভেট পড়ে আসছে, বড় বড় ছেলে মেয়ে প্রাইভেট পড়ে চলে আসছে। তো ওদেরকে গিয়েও বলছে কী হয়েছে। তারপরে আমি আবার এগিয়ে গেলাম, আমি আমার মেয়ে এগিয়ে গেলাম, এগিয়ে বললাম যে আমি আবার কুকুরটাকে জিজ্ঞেস করছি কী হয়েছে, কী হয়েছে, কিছু পড়ে গেছে ড্রেনে, কিছু পড়ে গেছে, হাই ড্রেন ধরো ওখানে, ড্রেনে কিছু পড়ে গেছে। আমাকে জানো বারবার করে দেখাচ্ছে, ড্রেনের মধ্যে একবার দেখাচ্ছে, একবার আমাকে উ উ করছে। তারপর ড্রেনের দিকে ভালো করে কান পেতে শুনছি যে স্ল্যাপের নিচে তোমার হচ্ছে বাচ্চার আওয়াজ, চু চু করে আওয়াজ করছে, খুব ছোট বাচ্চা, এতটুকুটা বাচ্চা, মানে কেবলই হয়েছে কি হয়তো 3-4 দিন হয়েছে, এরকম হয়েছে, এতটুকু বাচ্চা পড়ে আছে। তারপরে তো ছেলে মেয়েগুলো সেই তোমার মোবাইলে লাইট জ্বেলে জ্বেলে দেখছে, হ্যাঁ এখানে তো বাচ্চা পড়ে আছে, আর এমন জায়গায় পড়ে আছে মানে বড়, অনেক বড় স্ল্যাবটা, তো তার মধ্যে একদিকে পড়েছে যেখানে একটুখানি এইটুকুটা ফুটো আছে, ওখানে ছেলে মেয়েগুলোর হাত ঢুকছে না, মানে ওরা একটু মোটা সোটা ছেলে মেয়েগুলো ছিল, তো ওদের হাত ওখানে ওই পর্যন্ত পৌঁছাচ্ছে না, ওই কোণাতে পড়েছে। আর এদিক দিয়ে যদি যাবে তো এদিকে তো হাত কোনো মতেই যাবে না, একটু এদিক দিয়ে অনেকটা জায়গা, মানে এত বড়, মানে তোমাকে এত বড় দেখাচ্ছি এমনি, এত বড় এইখানে পড়েছে তো, আর এখানে পুরোটা স্ল্যাব, এতে এদিক দিয়ে তো যাবে না, আর হাই ড্রেন, বুঝতেই পারছো কত বড় ড্রেন। তো বাচ্চাটা মানে এমন মানে জলের মধ্যে একদম পড়ে যায়নি,
ওই ড্রেনের মধ্যে হয় না অনেকগুলো কাদা টাদা পড়ে আছে, নোংরা পড়ে আছে, তার উপরে পড়ে মানে চিৎকার করছে। কুকুরটা যেভাবে মানুষের মতো ডাকলো, আমি আজকে অবাক হয়ে গেলাম গো দেখে। আমার মেয়ে তো কেঁদেই দিয়েছে। যে যাচ্ছে তাকেই বলছে মানে বাচ্চাটা উঠিয়ে দেওয়ার জন্য। তারপরে আমার ছেলেকে আমি ফোন করলাম, আমার মেয়ে আগে ফোন করলো, দাদা একটু আয়, এখানে আয়, দেখ কুকুরের বাচ্চা পড়ে গেছে, ওর মাটা কান্নাকাটি করছে। তো আমার ছেলে বললো ঠিক আছে আসছি। তারপরে দেরি হলো একটু, আমার ছেলে আবার ওদিক দিয়ে খুব জানো, ড্রেনের মধ্যে কিছু পড়ে গেলে ওর সাথে সাথে উঠিয়ে দেবে, কুকুরের বাচ্চা হোক, পাখির বাচ্চা হোক, যে কিছু হোক না কেন। তারপরে আমি আবার ফোন করলাম, আয় বাবা তাড়াতাড়ি আয়, কুকুরের বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, আয়, বাচ্চাগুলো উঠাতে পারছে না। তারপরে আমার ছেলে তো দৌড়াদৌড়ি মানে মোটর সাইকেল করে তাড়াতাড়ি করে একটা দাদার সাথে গেল। তার আগেই একটা টোটোওয়ালা এসে, সে মানে পাশেই একজনের মুদিখানার দোকান আছে, ওই ভদ্রলোক বললো বাবা একটু উঠিয়ে দে না, মানে ওই ভদ্রলোক উঠাতে পারবে না, এত ছোটো মানে ফুটোটা এত ছোটো হয়ে আছে যে ওই ভদ্রলোকের হাত ঢুকবে না। বলছে টোটোওয়ালাটা একটু খুব রোগা পাতলা, বলছে একটু উঠিয়ে দে বাবা, উঠিয়ে দে। তো বলছে কামড়ে দেবে না তো, মাটা কামড়ে দেবে না? না মাটা তো উঠাতেই বলছে, মাটা তো বিক্কলই করছে উঠানোর জন্য, মানে যাকে বলছে তাকেই বলছে উঠিয়ে দেওয়ার জন্য। তারপরে ছেলেটা আবার কী করলো, হাত জামার গুটিয়ে হাত ঢুকে বাচ্চাটাকে উঠিয়ে দিল। কি বলবো তোমাদেরকে, মানে সঙ্গে সঙ্গে ওর মা বলছে, মানে দোকানদারটা বলছে যে দাঁড়া আমি ধুয়ে দিচ্ছি, বাচ্চাকে ধুয়ে দিচ্ছি, কাদাতে পুরো মেখে গেছে, বলছে দাঁড়া আমি বাচ্চাটা ধুয়ে দিচ্ছি। ওরা তর্স হলো না, বললো মা দেখো মা কাকে বলে, মুখে করে নিয়ে সঙ্গে সঙ্গে ওদের ডেরায় চলে গেল। তাহলে মা ভাবো, মা কী জিনিস, সে পশু হোক, পাখি হোক, মানুষ হোক, মা মাই হয় গো। আমার মেয়ে তাই বাড়িতে এসেও বলছে মা আমার এখনও কান্না পাচ্ছে কথাটা ভেবে। মানে আমি যখন বলছি না যে কি হয়েছে, কি পড়ে গেছে তোর ওখানে, কি পড়ে গেছে, আমাকে করে দেখাচ্ছে আর বাচ্চাটাকে দেখাচ্ছে। মানে আমি যে দেখতে পাচ্ছি না সেটাতেও ওর মানে অস্বস্তি হচ্ছে যে আমি দেখাতে পারছি না বাচ্চাটা ভালো করে। মানে বলছে জানো যে কি অবস্থা, ওই বলছে যে হচ্ছে মানে মা বলছে ওকে যে কি হয়েছে, তো ওই বারবার দেখাচ্ছে, বলছে উ উ উ করে দেখাচ্ছে। তো তারপর মা বলছে যে তোর কি কোনো বাচ্চা পড়ে গেছে, তোর বাচ্চা পড়ে গেছে, বলছে উ উ। আমি মানে সেই মুহূর্তে আমার এত কষ্ট লেগেছে, ওই যে বলেছে যে মানে ওই কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছে, মানে ওই থামছে না, মানে সবাই যে উঠাচ্ছে বারবার রিকোয়েস্ট করছে যে মানে উঠিয়ে দাও বাচ্চাটাকে উঠিয়ে দাও। মানে ওই মুহূর্তে কী বলো তো, মানে ভিডিওর কথা আমার মনেই নাই, মানে যে পরিস্থিতি হয়েছিল ওখানে না, ভিডিওর কথা আমার মনেই নাই। আর মানে তোমাদেরকে দেখাতে পারলে হয়তো আমি বোঝাতে পারতাম যে ও কি করছিল। আর হচ্ছে সেই মুহূর্তে না কোনো ভিডিও মানে ইয়েই ছিল না, মানে ভিডিওর কথা কি, মানে ভিডিও মানে মনে আসলেও মানে সেই মানে ইয়েতে করা যাবে না, করতে ওটা তো করা মানে উচিতই না, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদেরকে একটু দেখাতে পারলাম না। মানে ওর যে মানুষের মতো যে ওর বুদ্ধি, ও যে বলতে পেরেছে যে ওর বাচ্চাটা ড্রেনে পড়ে গেছে, ও যে বলতে পেরেছে, মানে আমার ভাষা নেই, বুঝেছো তো, ভাষা নেই, আমি কিছু বলতে পারছি না। তো চলো যাই হোক, বাচ্চাটা লাস্টে উঠানো হয়েছে। তো চলো এবার তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই, কেমন? বাচ্চা মায়ের কাছে চলে গেছে, এটাই তো সবথেকে বড়ো কথা, তাই না বলো? তো চলো দেখাই। মেয়ের জন্য দেখো একটা হলুদে পরার জন্য হলুদ কালারের চিকেন কারি কুর্তি বলে মনে হয় এগুলোকে, নাকি দেখো, কিন্তু ওই যে কালারটা তোমরা যে দেখছো একদম হলুদ, একদম এত হলুদ দেখাচ্ছে, এত হলুদ কিন্তু না, একটু হালকা আছে। এই দেখো এইটা একটা নিয়েছে, আর ভিতরে তো ইনার থাকে, এই যে একটা ইনার আছে ভেতরে। আর আমি বাড়ি যাব শুনেছি যে আমার ভাইয়ের বউরা আবার এতগুলো আমাকে বলেছে এগুলো নিয়ে আসবে দিদিভাই, বড়দি। তো চলো ওদের জন্য কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। পুজোর সময় একবার নিয়ে গেলাম না মালা টালা, ওদেরও বিয়ে টিয়ে আছে, বুধবারে যাবো বলতে কি মানে কাকা শ্বশুরের মেয়ে বিয়ে তোমরা তো জানোই, তো নেমন্তন্ন করতে যাব, কাকিমাকে নিয়ে যাব, কাকিমা যাবে, আমার বড় কাকা শ্বশুরের মেয়ে যাবে, আমরা 3-4 জন মিলে যাব নেমন্তন্ন করতে। তো ওদেরও তো ভাইয়ের বউয়ের হচ্ছে মামার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, তো বাইরে যাবে, তো বাইরে এসব জিনিস পরে যাওয়াই ভালো, তাই না বলো? ওরাও বাইরে যাবে। তো দেখো কী কী নিয়ে এসেছি আমি, দেখো একটা এই ধরনের মালা নিতে বলেছিল, একটা এই ধরনের মালা নিয়েছি। এই মালাগুলো আমারও খুব ভালো লাগে, কিন্তু আমি পরতে পারি না জানো, আমার কানে গলায় পড়লে না ওই তোমার ওই ঘামাচির মতো হয়ে গিয়ে ঘা হয়ে যায়,
একদমই পরতে পারি না, এত ভালো ভালো মালা টালাগুলো পাওয়া যায়, পরতে পারি না। আর দাঁড়াও, তুমি তোকে বার করেই দেখাই। এই দেখো, একজন বলেছে এটা নিয়ে যেতে, ওদেরকে আমি ভিডিও কল করে দেখিয়ে তারপরে নিয়েছি, বুঝেছো, ওদের পছন্দ মতোই। এই যে একজনের এটা নিয়েছি, কেমন হয়েছে বলো, হ্যাঁ গয়নাগুলো কেমন হয়েছে বলো। আর একজনের, দাঁড়াও দেখাচ্ছি, জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, কেননা ওর কথা বললাম, তাই একটু কষ্ট করে দেখে নিও। আর এই দেখো, একজন পছন্দ করেছে এইটা, খুব ব্যথা করছে। তারপর নিয়েছি শাখা বাঁধানোটা, একটা আংটি, দেখো আসলে বাইরে যাবে তো, তার জন্য বললো যে এগুলোই আমাকে এনে দাও। দেখো একজন নিয়েছে, না একজন না, ও দুজনের সব এগুলো গয়নাগাটি। দেখো একটা নিয়েছে লোহা বাঁধানো, এরকম মায়ের জন্য বাউটি, মায়ের জন্য বাউটিটা আর এই মালাটা, দেখো মটর মালা আর এই বাউটিটা মায়ের। ডিজাইনটা বোঝাতে পারছি না, ফুল পাতা ডিজাইন। এই হচ্ছে আমাদের কেনাকাটা। আর একটা জিনিস কিনেছি, সেটা না আমি এখন দেখাবো না, আইবুড়ো ভাতে যেহেতু আমার ননদকে দিব, তো তখনই তোমাদেরকে দেখাবো, কেমন? আইবুড়ো ভাতে যখন দিব সেই ভিডিও তোমরা দেখতে পাবো ওর জন্য কী কিনেছি। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় মাসে এখনও বাড়িতে আসলো, এখন বাজে 12টা 10, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর ভিডিওটা বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।